আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। জেনে নেই, আবোল তাবোল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা। আমরা কথা বলি যাতে অন্যে সে কথা শোনে এবং শুনে কিছু একটা করে। যেমন যদি বলি মা ভাত খাবো, মা তখন আমায় ভাত দিতে ছুটবেন। কিন্তু যদি ভূতের মতো নাকি সুরে বলি আও মাও খাও ভাতের গন্ধ পাও, তখন মা ভাববেন আমি খেলা করছি। সেটা তখন আবোল তাবোল কথা হয়ে গেল। যে কথার অর্থ নেই, যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না। এই কবিতা সেরকমই একটি কবিতা যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে। একটা লোক মনের আনন্দে কেবলই বকবক করে কথা বলে চলেছে, ইচ্ছা হলে গানও গাইছে। যতক্ষণ না দু চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল। নিচের শব্দগুলোর অর্থ শিখি। ঠেকায়, বাধা দেয় বা মানা করে। তবলা এক প্রকার বাদ্যযন্ত্র। হারমোনিয়াম, তানপুরা, সেতার, সারেঙ্গি যেমন বাদ্যযন্ত্র, তবলাও আরেক ধরনের বাদ্যযন্ত্র। কেউ যখন গান গাইতে বসে তখন সে হারমোনিয়ামের রিড টিপে সুরেলা আওয়াজ বের করে। সেই সুরের সঙ্গে গায়ক তার গলা মেলায়। পাশে তবলা নিয়ে বসে থাকে তবলাবাদক। সে তখন তবলায় চাটি মেরে নানা রকমের আওয়াজ বের করে। ঘ্যাচাং ঘ্যাচ এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ। প্যাচ যা সোজা সরল নয় বা যা ঘোরানো, জড়ানো, প্যাঁচানো। দড়ি বা রশি বাঁধতে হলে আমরা গিট দিই, প্যাচ না দিলে গিট বাঁধা যায় না। ঘুম তন্দ্রা বা নিদ্রা। ঘনিয়ে এলো, ঘন হয়ে এলো বা জড়ো হলো, মনের মাঝে, মনের ভিতরে। সাঙ্গ শেষ বা সমাপ্ত। রাম খটাখট খুব জোরে সোরে খটাখট শব্দ। রাম উচ্চারণ রাম। এই শব্দে আমরা বড় আকারের কিছু বুঝাই, যেমন রাম ছাগল, রাম বোকা, হাদারাম। প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না? কথা ছুটছে তাকে থামানো যাচ্ছে না। ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজছে? মনের মাঝে ধাই ধপাধপ আওয়াজে তবলা বাজছে। প্যাঁচানো কথা কি দিয়ে বোঝানো হচ্ছে? প্যাঁচানো কথা কথা দিয়ে বোঝানো হচ্ছে। কবিতাটিতে যা বলা হয়েছে তা গদ্যে বর্ণনা করি। কবিতাটি মুখস্থ করি ও বলি। বই না দেখে কবিতাটি ঠিকমতো লিখি। কবি পরিচিতি। সুকুমার রায়। শিশু সাহিত্যিক সুকুমার রায় 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন। আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান তার অমর সৃষ্টি। তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীও শিশু সাহিত্যিক ছিলেন, আর পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হলেও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন। 1923 সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন।